খালি মৌসম্বিটাই খাচ্ছি, আপেল টাপেল খেলে না কেমন একটা। ফুট বাই 7 ফুট থাকে লোকের। হ্যাঁ। এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনালি চ্যানেল নতুন একটি ভিডিওর সামনে আমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। এখন এসেছি বিছানাটা তুলবো, বিছানাটা তুলে নিয়ে চলো, তারপরে দেখি মামনি কি তরকারি করবে, সেটা সবজি মবজি মামনিকে কেটে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু কেমনভাবে যে করেছি মানে ফোনটা রাখা ঠিক বুঝতে পারিনি যে এতটা কেটে গেছে। তো যাই হোক, করা হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছিলো, তারপরে দেখছি এরকম অবস্থা। তো ভাবলাম যে না থাক, আর কাটবো না, এটাই থাক, আর করব না। মানে এত খারাপ লাগছে কি বলবো, মানে শরীর ভালো নেই তো, শরীর ভালো না থাকার কারণে কিছু কাজই আমার মন বসছে না, সব কিছুতেই বিরক্ত বোধটা চলে আসছে, মানে মুড সুইং যে ব্যাপারটা সেইটা হচ্ছে আমার সাথে। যাই হোক, দেখো আমি উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এসেছি, চাও খাওয়া হয়ে গেছে মোটামুটি। খেয়ে আমি এখন এসেছি বিছানাটা তুলে নেব। বিছানাটা না তুললে না আমার কেমন জানি একটা লাগে। যে কোনো জিনিস আমি ঘরটর গোছাতে একটু বেশি পছন্দ করি। আমার বাপের বাড়িতে থাকলেও আমি দেখবে বিছানা তুলি, ঘর গুছিয়ে রাখি সুন্দরভাবে। যদিও বাপের বাড়িতে জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে, বাবা থাকে, দাদা থাকে, গুছিয়ে রাখলে পরে আবার তারা নোংরা করে রেখে দেয়। তো এখানে সেটা হয় না, আমার ঘরটা আমি সুন্দর করে ভালো করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। আর তোমাদের দাদাভাই তো আছে এলোমেলো করার জন্য, তবে কি মানে যখন বলি যে এটার জিনিস এখানে নিয়ে সেখানেই রাখবে, ও সেটা ঠিকঠাক করে রেখে দেয় যদিও। তো যাই হোক, বিছানাটা দেখো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার কিন্তু দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। আর তো সোফাতে কিছু জামা কাপড় আছে, ওগুলো ওই জায়গাটা পরিষ্কার করব, সব এলোমেলো হয়ে পড়ে আছে। যেহেতু ছিলাম না, তো সেহেতু সব জিনিসই এলোমেলো হয়ে পড়ে আছে। তো আগে ভাবলাম যে চুলটা ভালো করে আঁচড়ে নিই। চুলটা দেখো কেমন মানে ক্রিম্পিংয়ের মতো হয়ে গেছে, তাই না? ওই বেনুনি করে শুই তো রাত্রেবেলাতে, তখন ওই জন্য ও মানে ওই রকম হয়ে যায়। তো এখন সুন্দর করে চুলটায় যে বেঁধে নিলাম। আর এবার চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আগের দিন দুপুরবেলায় তুলে এনে রেখেছিলাম, কিন্তু এত বিরক্ত লাগছিলো, এত ল্যাদখোর লাগছিল আমাকে, মানে নিজেকে। তো যে কারণে জিনিসগুলো গোছানোও হয়নি। আবার এখনও ব্যাগ থেকে, মানে ওই বাড়ি থেকে এসেছি, ব্যাগটাও এখনও পর্যন্ত মানে জামা কাপড় যেগুলো আছে সেগুলো বের করিনি, ওগুলো বের করব। তো ভাবছি এখন আর বের করব না, ঘরমট ঠিকঠাক হোক তারপরেই পরিষ্কার করব। এখন যেমন আছে, যেখানকার জিনিস যেখানে আসে সেখানেই থাকুক। জানো তো আমাদের মুর্শিদাবাদে মানে আমাদের আমতলার দিকটাতে এতটাও গরম নেই যতটা গরম এই নদিয়ার দিকটাতে। ভালোই গরম জানো তো, ওদিকে কিন্তু এত গরম নেই, গরমটা আছে কিন্তু মোটামুটি। দিনের বেলায় যেমন ফ্যান না চালালেও বোঝা যায় না যে গরমটা লাগছে, দুপুরের দিকটাতে গিয়ে হালকা একটু গরম লাগে, কিন্তু মানে এইখানে যেরকম গরম বাবা ভ্যাপসানে গরম, সেই গরমটা না ওখানে নেই। এমনিতেও এখন ভাদ্র মাসে তো আগের মতো গরম পড়াই কমে গেছে, এখন তো মানে কোনো কিছুই বেশি নেই। অত্যাধিক যে জিনিসটা আগে যেমন কালবৈশাখী ঝড় হতো বৈশাখ মাসে, সেই জিনিসটা নেই। তারপরে মানে আগেকার কোনো জিনিসই এখন তুমি পাবে না বললেই চলে। সকালে মামনি বলল আজকে রুটি করবে আর আলু ভাজা হবে। আর সকালে যেহেতু খিদে পেয়ে যাই, তো সেহেতু মামনি বললো আজকে একটু দেরি করে ভাতটা বসাবে। তো তো ওই জন্য সকালে রুটি আর আলু ভাজা, ওই যে দিদা দেখো আটাটা মেখে দিচ্ছে, আর আমি আলু ভাজাগুলো কেটে নিচ্ছি। আমি বাসে কি আকাশে কালকে সুযোগই পাইনি তোরা কোয়ার জন্য, যে আকাশ ওরা একটু কথা করতে পা, আমি জানি ও নাই নাই কথা কয়। তাই কই না তারপরে
যে আকাশে খবর কথা বলবো হুম, ঠিক আছে। আর এটা ছোট হয়ে যাবে না রান্নাঘর? হ্যাঁ রান্নাঘরটা ছোট হয়ে যাবে না? ছোট, এত বড় রান্নাঘর ছোট হচ্ছে? অবশ্য দেখে মনে হচ্ছে রান্নাঘর তো। 6 ফুট বাই 7 ফুট থাকে লোকের। হ্যাঁ, আজকে রায় দেবে ওই না দেবে না, ই হয়ে গেছে। 6 তারিখ, আবার 9 তারিখ করছে। এইটা তাহলে সিঁড়ি ঘর হবে তাই তো? এটা সিঁড়ি, ঘর। সিঁড়ি ঘর প্লাস এর মধ্যে তোমাদের ওই থালা বাসন মাসন হুম, রাখা তলে। যাবে। কি শুরু করলো? কি ভিডিও করছি তাই ও। তা ঠিক, অনেকটাই জায়গা। এই মলি বোঝা যায় ঘরে কোন জায়গায় কি হবে। হুম। ভিম না হবে তো যে সকালবেলা এখন খাবার খাবো, রুটি আর এটা হচ্ছে ওই নারকেল দিয়ে না মামনি তাল বানিয়েছে। তো আগের দিন খেয়েছিলাম কিন্তু নারকেলটা গ্যাস হবে বলে আমি আর খাইনি, তো ভাবলাম যে না আজকে একটু খাই। আর এই যে আলু ভাজা, তো চলো খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এর উপরে আছে। একটু বানাতে জানি না, পুরোটা জানি না, অল্প একটু। দেখো স্নান করে এই যে এখনই আসলাম। সকালে খেয়েছি রুটি, আলু ভাজা আর ওই যে তালটা খেয়েছি, তারপর আর কিছু খাইনি। আমি বললাম একবারে স্নান টান করে আসি তারপরেই খাবো। তো এখন এই যে স্নান টান করে চলে এসেছি, চুলটা আঁচড়ে নেব। আর আমার চুলটা না অনেকটা রাফ হয়ে গেছে, তো ভেবেছি চুলটা একটু ঠিক করব। তো এখন আর করব না, তোমাদের দাদাভাই আসুক, তারপরে ওর সাথে যাব, গিয়ে করে আসবো, একটু হেয়ার স্পা করে আসবো, আর কিছু করব না। এবার চুল তো কাটবো না। আমার আগেরবার চুলটা কেটে ভীষণ বিপদে পড়ে গেছিলাম। আসলে চুল কাটতে আমার ভীষণ কষ্ট হয় জানো তো, বড় বড় চুল করার পর না তখন আর ভালো লাগে না। তো এবার আর কাটবো না। তো পুজো টুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ভাত খেয়ে তারপরে আমি একটু বসেছি। 1 ঘন্টা পরে অবশ্য ফলগুলো নিয়ে বসেছি। এখন এই যে মৌসুমিটা খেয়ে নেব, মৌসুমিটা খেয়ে তারপরে একটু বসে ঘুমোবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো তো। আসলে আমাকে একটা মানে সিরাপ দিয়েছে, ওটা খিদের জন্য। এত ঘুম পাচ্ছে ওটা খাওয়ার পর, কি বলবো তোমাদের, মানে সেই কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ভাবছো হয়তো এত অন্ধকার কেন? ওই যে কোনায় আমি বসে আছি, দেখতে পাচ্ছ কি না জানি না, অন্ধকার তো ওই কারণে হয়তো দেখতে পাবে না। আসলে এই মাত্র যে ঘুম থেকে উঠলাম, এখন বাজে ওই 5:30 মতো, না ওই 5টা মতো বাজে, 5টা 10-15 মতো। তো এই যে উঠেছি, বললাম না ওই যে ঘুমের ওষুধটা খাচ্ছি, ঘুমের নয় সরি খিদে বাড়ার ওষুধটা খাচ্ছি, খেয়ে এত ঘুম পাচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন রাত্রি হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কিছু বুঝে পাচ্ছি না। যাই হোক, ওই যে উঠেছি, এবার জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম, এবার যাবো একটু ফ্রেশ হতে। তারপর এই বিকেলবেলা ঘুম থেকে উঠলে না খুব কেমন একটা খারাপ লাগে, আমার খুব মন খারাপ করে, মানে কিছুই ভালো লাগে না, মানে কিছু একটা নেই, কিছু একটা হারিয়ে গেছে এরম মনে হয়। খালি মনে হয় কি কান্না করি বসে বসে, এরমটা আমার কেমন জানি মনে হয়। তোমাদের কার কার মনে হয় জানিও তো। সন্ধেবেলা আর সেরকম করে কিছু খাওয়া হয়নি, মামুনি গেছিলো বাজারেতে, মামুনিকে বলে দিয়েছিলাম আমার জন্য একটা এগরোল নিয়ে এসো, খুব খেতে ইচ্ছা করছিল। তো এটা দিয়ে আজকে ডিনারটা সারলাম। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।